দেশ জুড়ে তীব্র সমালোচনার পর এবার জীবনদায়ী ওষুধের দাম কমালো কেন্দ্রীয় সরকার। প্রায় ৩৫টি ওষুধের দাম কমানো হয়েছে। এর ফলে খুশি সাধারণ মানুষ। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, ওষুধের দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারের ভূমিকায় কিন্তু সরব হয়েছিলেন দেশের সাধারণ নাগরিকরা। অবশেষে সমালোচনার মুখে পড়েই হয়তো বা ৩৫টি অত্যাবশ্যক ওষুধের খুচরো বাজারে দাম কমানো হলো। তালিকায় রয়েছে ডায়াবেটিস, অ্যান্টিবায়োটিক, সাইকিয়াট্রিক ওষুধ, এছাড়াও অ্যান্টি ইনফ্লুয়েঞ্জার, কার্ডিওলজির বিভিন্ন ওষুধের দাম কমেছে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল ফার্মা প্রাইসিং অথরিটি। এর ফলে ক্রনিক রোগের চিকিৎসাধীন রোগীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। দাম কমার তালিকায় রয়েছে প্যারাসিটামল, ট্রিপসিন, কাইমোট্রিসিন সহ বিভিন্ন ওষুধ। এছাড়াও আমরা জানি যে এখন দেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের ওষুধ কিনতে গিয়ে সাধারণ মানুষের কিন্তু অনেকেই কিন্তু নাজেহাল। সেই জায়গাতে ডায়াবেটিস এবং তোমার হচ্ছে এই ব্লাড প্রেশার আর রক্তের উচ্চচাপ বৃদ্ধিজনিত সমস্যায় যে সমস্ত দামি দামি ওষুধ বাজারে বিক্রি হয় সেগুলোর দাম একটু কমানো হলো। এছাড়াও ভারতের এখন সব থেকে বেশি সমস্যা হচ্ছে ক্যান্সার, বিশেষ করে ত্বকের ক্যান্সার এবং বিভিন্ন শরীরের যে মারণ ক্যান্সার, সেই ক্যান্সারের ওষুধের দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং কেমোর দাম কিন্তু এখন আকাশ ছোঁয়া। সেই জায়গা থেকে বেশ কয়েকটা জীবনদায়ী ক্যান্সারের ওষুধও এই তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ভারতের মানে সারা গোটা ভারতবর্ষেই তোমার হচ্ছে খবর পাওয়া যায় যে হার্ট অ্যাটাক এবং তোমার হচ্ছে প্যানিক স্ট্রোক, এই দুটো জায়গারই ক্ষেত্রে কিন্তু জীবনদায়ী ওষুধ সব থেকে আগে প্রয়োজন। সেই কথা চিন্তা রেখে এই সমস্ত জীবনদায়ী ওষুধের দাম কিছুটা কমানো হয়েছে। তবে এই দাম কমানোতেও কিন্তু খুব একটা খুশি নয় সাধারণ মানুষ, কারণ যেভাবে দেখা গেছিল যে প্রায় 95%। ধন্যবাদ মনিরুল। আমরা জেনে নিলাম যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে খুশি হয়েছে সাধারণ মানুষ। নজর রাখছে আরো দাম কমানো হয় কিনা অন্যান্য ওষুধেরও। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।